আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। সরকারি সামগ্রী বন্টন না করে নিজেদের হেফাজতে মজুত রাখার অভিযোগে জয়নগরে গ্রেপ্তার ৩ সদস্য সহ প্রাক্তন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান। উদ্ধারকৃত সরকারি সামগ্রীগুলি আটক করে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকার বারুইপুর পূর্ব বিধানসভার নারায়ণীতলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমান সদস্যের বিরুদ্ধে সরকারি সামগ্রী বন্টন না করে নিজেদের হেফাজতে মজুত রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এদিন স্থানীয় বাসিন্দা ও বিজেপি দলের কর্মী সমর্থকরা দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকে। অভিযোগ ছিল যে এখানে তৃণমূল সরকার সব জায়গায় বলে বেরিয়েছে যে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের জন্য কিছু দেয় না, পশ্চিমবঙ্গের উন্নয়ন তহবিলের জন্য কিছু দেয়নি। আজকের পুলিশ এবং আম জনগণ এখানে দেখলো যে কেন্দ্র সরকারের দেওয়া গ্রামোন্নয়নের ফার্মিংয়ের যত রকম সামগ্রী, ধান ঝাড়ার মেশিন থেকে শুরু করে আপনার স্প্রে মেশিন থেকে শুরু করে আপনার ধান শস্য রাখার পাত্র থেকে শুরু করে জল ছাঁচার মেশিন থেকে শুরু করে যাবতীয় ফার্মিংয়ের সামগ্রী এখানে মজুত করে রেখেছিল দীর্ঘদিন, যেগুলো কেন্দ্র সরকারের দ্বারা দেওয়া সেই সামগ্রীগুলো এখানকার লোকাল পঞ্চায়েতের যারা সদস্য আছে এর সাথে এদের বড় মাথাও আছে। কোন পঞ্চায়েত এটা? আমাদের নারায়ণীতলা পঞ্চায়েত। কোন বিধানসভা এটা? বারুইপুর পূর্ব 137 বিধানসভা। আর বুথ নাম্বার হচ্ছে আপনার 186 এবং 187 এবং 184। 184 বুথ ছিল ওইটা আমাদের এখানকার প্রধানের বুথ, অশোক সাহার বুথ। ওখান থেকেও পাওয়া গেছে প্রচুর সরঞ্জাম। 186 এখানে 186 বুথের যে জয়ী প্রার্থী আছে ওনার নাম হচ্ছে সীমা ঘোষ, ওনার বাড়ি থেকে এবং ওনার হাজব্যান্ডের যে গোডাউন আছে সেখান থেকেও প্রচুর সরঞ্জাম পাওয়া গিয়েছে। ধান ঝাড়ার মেশিন পাওয়া গিয়েছে, স্প্রে মেশিন পাওয়া গিয়েছে, স্টোভ পাওয়া গিয়েছে, যেগুলো বাসন কোসন পাওয়া গিয়েছে, কিছু তিরপল পাওয়া গিয়েছে। পুলিশ কি কাউকে অ্যারেস্ট করেছে? পুলিশ ওদের যে কজন তৃণমূলের এই মেম্বাররা এই কুকীর্তির সঙ্গে জড়িত ছিল তারা প্রত্যেকেই অ্যারেস্ট হয়েছে। অশোক সাহা এবং সীমা ঘোষ এবং চন্দ্রিমা ঘোষের হাজব্যান্ড ভাস্কর ঘোষ, চন্দ্রিমা ঘোষ, রথিন সাহা, এরা প্রত্যেকেই অ্যারেস্ট হয়েছে। এবং আমাদের অভিযোগের ভিত্তিতেই এই অ্যারেস্ট, কারণ আমরা গোপন সূত্রে জানতে পেরেছিলাম দীর্ঘদিন যাবৎ এরা সমস্ত গরিবদের যে সরঞ্জামগুলো দীর্ঘদিন ধরে পাওনা কথা ছিল সেই সরঞ্জামগুলো ওরা কোনোভাবে কালোবাজারি করে মার্কেটে কোনো দোকানে বিক্রি করার পরিকল্পনা চলছিল। তো এই পরিকল্পনা আমরা নস্যাৎ করে তাতে জল ঢেলে দিয়েছি এবং তারা আজকের আইনের আয়ত্তের মধ্যে এসে গিয়েছে। আমার নাম অতনু ঘোষ, বর্তমানে আমি ভারতীয় জনতা পার্টির বারুইপুর পূর্ব 4 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী। নারায়ণীতলা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন বুথে তল্লাশি চালিয়ে সরকারি বিভিন্ন ত্রাণ সামগ্রী থেকে শুরু করে ধান ঝাড়া মেশিন, চাষের স্প্রে মেশিন সহ সরকারি নানান জিনিসপত্র উদ্ধার করে। বেআইনিভাবে সরকারি সামগ্রী মজুত রাখার অভিযোগে মোট 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে প্রাক্তন প্রধান অশোক সাহা ও তার ভাই রথিন সাহা এবং 2 সদস্য চন্দ্রিমা ঘোষ ও সীমা ঘোষ আছেন। কি কারণে তারা সরকারি সামগ্রী নিজেদের হেফাজতে মজুত রেখেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ,
আপনার চোখকে রাখুন নিরাপদ, চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রথতলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে, চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রথতলা মোড়।